নিয়ে দিব্যি সংসার করতেছে। করতেছে, আমার পিঠ পিছে করতেছে, আমার সামনে তো আর করতেছে না। আমরা 203 মিলে এক লগে সংসার করুম জীবনে। তাহলে তুই কি করবি? তোর জীবনটা কি এমনি যাইব নাকি? আর কয়দিন পরে তোর সন্তান জন্ম নিব, তার পরিচয় কি করবি তুই? একটা না একটা উপায় ঠিকই হবে আম্মা। আর তো কিছুদিন, আমার এই সন্তানটা জন্মের পর আমি ওর ডিভোর্স দিয়ে দিব। মারে, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তোর একটু সুখী দেখতে চাই। হ্যালো রকি সাহেব, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন একদম। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রকি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তো মা। বাবা, হ্যাঁ, তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি? তুই কি ওকে চিনতি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। ওয়াইসি, এই সেই ছেলে? হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে আর সেই দিনের জন্মদিনটা মাটি করে দেয়। আমি কত রাত সেই অপমানের কারণে ঘুমাতে পারিনি। রকি সাহেব, আমার মেয়ে আপনার মেয়ের জামাই সম্বন্ধে এসব কি বলছে? অনেক, উনি যা বলছেন তা কি সত্য? হ্যাঁ বাবা, যা বলছে সবই সত্য। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তবে মিস্টেকটা মিস নীলারই ছিল। চুপ করো বেয়াদব! একটা ফকিন্নি বস্তির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে অপমান করছো। কিন্তু নীলা রকি সাহেবের মেয়ে। না বাবা, ওই মেয়ে বস্তিতে থাকে, ফকিন্নি। রকি সাহেব, আপনার মেয়েকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে কিনা বস্তিতে আরেকটা বউ নিয়ে থাকে? আঙ্কেল, ওটা আমার অতীত ছিল। আর তাছাড়া আপনার মেয়ে ওকে অপমান করেছিল, এই জন্য আমি সেটা করেছি। বাবা, আমি এই অপমানে বদলা নিতে চাই। আমি সেই দিনের থাপ্পড়টা আজকে জবাব দিতে চাই। ঠিক আছে, তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে, ব্যাস। ওয়েট ওয়েট, প্লিজ দেখুন, অনেক তো বললো যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আজকে শুভক্ষণে এই কাজটা না করলে হয় না। অবশ্যই করব রকি সাহেব। আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে আপনার সাথে আমার যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। নীলা, যা থাপ্পড় মার। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না, অন্তত এটা আমি সহ্য করব না। বাবা, রকি সাহেব, আমি আবার বলছি, আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব, কথাটা মনে রাখবেন।
আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী তাই না? আমি তোকে বিজনেস বিজনেসের জায়গায়, আর আত্মসম্মান আত্মসম্মানের জায়গায়। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, আর ইনভাইট করে এনে আমাদেরকে অপমান না করলেও পারতেন। বৃষ্টি, চলো। দেখুন, আমি তো আপনাকে বলেছিলাম যে ছোটখাটো বিষয় নিয়ে এই ঝামেলাটা না করলেই পারতেন, শুনেন নাই। আসি, আসসালামু আলাইকুম। এত বড় একটা প্রোগ্রাম, আপনার আত্মীয় স্বজন, ইনভাইটেড গেস্ট, সবার সামনে আপনার মেয়েকে থাপ্পড় মেরে চলে গেল। ও শুধু আপনার মেয়েকে থাপ্পড় মারেনি, আপনাকে চরমভাবে অপমান করেছে। ও ভাই দেবে, আমি রাতুল রাজ। রাতুল, আমি তোমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েছি। তুমি শালিমা গ্রুপ ইন্ডাস্ট্রি যে ভালোই কাজ করছো। আচ্ছা রাতুল, আমি যদি তোমাকে কাজ দিই, তুমি কি কাজ করবে? কোর্স অবশ্যই করব। তাহলে ওই ছোট লোকের বাচ্চাকে যেই কাজটা দিয়েছিলাম, সেই কাজটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু ওরা তো এমনিতেই শালিমা গ্রুপের কাজ না পেয়ে অনেক চাপে আছে, এখন তো ওদের অনেক সমস্যা হবে। আমি চাই ওরা পথের ফকির হয়ে যাক। বাবা, আমিও চাই ওরা পথের ফকির হোক। বাবা প্লিজ। ইউর রাইট, ক্লেভার গার্ল, ও ঠিক বলেছে। তাহলে ডেল। ঠিক। সরি বাবা, আমি সেখানে নিজেকে সামলাতে পারিনি। কেন সরি বলছিস? তুই যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। শোন মা, মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে সম্মানটা গুরুত্বপূর্ণ। বাবা, আমি ভাবছি উনি হয়তো আমাদের প্রজেক্টগুলো বন্ধ করার চেষ্টা করবে। পারবে না, অলরেডি 60% কাজ ডান। ওরা আমাদের প্রজেক্ট বন্ধ করতে পারবে না। স্যার, একটা খারাপ খবর আছে। কি খবর? আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন, কি হয়েছে? স্যার স্যার যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। কেন বাতিল করেছে? কি লজিক দেখে বাতিল করেছে? সাইডে একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটাই তার কারণ হিসেবে উল্লেখ করা ছিল। তারা এটাও বলেছে আমাদের কাজের মান ভালো নেই, আর ইত্যাদি বেশ কিছু কারণ দেখিয়ে তারা প্রজেক্ট বাতিল করেছে। আমি জানতাম এমন কিছুই করবে। অনেক টেনশন করার কিছু নেই, দেখি আমি হ্যান্ডেল করব, টেনশন করো না। না, আমাদের ফকির হলে চলবে না, যেভাবে হোক আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু কি করবো বাবা, আমি তো ভাবতেই পারছি না। আপনি এতটা নড়বড়ে চুক্তি করেছেন, আমাদের পজিশন তো খুব ভালো ছিল, আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারতাম। হ্যাঁ, সেটাই আমার জীবনে চরম ভুল ছিল। আচ্ছা অনিক, বাবা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? না মানে আমি শুনলাম যে সালিমা বিল্ডার্স কিছু নতুন প্রজেক্ট ক্লায়েন্ট থেকে দেবে, তো তুমি ওখানে গিয়ে যদি প্রজেক্ট বের করে আনতে পারো তাহলে এই প্রজেক্টগুলো দেখিয়ে আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো।
এই বিষয়টা অবশ্য আমি বৃষ্টি জানবে না, আমি বৃষ্টিকে বলবো না। কিন্তু বাবা, দেখো আমি জানি যে মেঘলা ওখানে জব করে, আমি না বৃষ্টিকে বললাম না, আমরা তিনজনের মধ্যে এই কথাটা গোপন থাকবে বাবা, এছাড়া আমি কোনো মাটির গন্ধ বেরিয়ে গেছে পুরা, মাটির পুরা গন্ধ বেরিয়ে গেছে। এই উপরে লাগাইছে নি কিছু? না অনেকদিন পরে কাউরে দেখতেছি ছোট ঘুরতে উড়াই যাচ্ছে। আজকাল চোখে পড়ে না তেমন একটা। পানিটা দেখে সহ্য হইতেছে না, মন চাইতেছে নাইমা যাই পুরা। এদিকে আপনি লাগা বুঝ পুরো তাজা মাটির গন্ধ আইতেছে, পুরো একদম তাজা তাজা। বাপরে বাপ, ওই জায়গা যাবে গিয়া এই পানি কি ওই যে ওই পাশে ইয়ের তো আর তো উঠে যাচ্ছেন। আমি মানে যে ব্লকের তাইতেছেন আমার চয়ের ভিতরে একটা ব্লক বহান লাগে।
আমার পা ময়লা করে দিছি রে। আচ্ছা, গন্তব্যে যাই। এই যে পাইপ লাইন, এইখান থেকে পানি আসতেছে ওই সাইড থেকে প্রায় অনেকখানি দূর। ও সরি, আমি আবার ভুল জমিতে আয়া পড়ছি। জমিতেই লাগাইছে, সার লাগানো আমি দেখি নাই। জমিওয়ালা দেখলে তখন দাওয়া দিত পুরা। ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে, সবাই একটু প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিয়েন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, নতুন ইউটিউবার। এই সোনারা গুটি কার বানা দিছে গেলা? ওরে ওরে আকাশ, ওরে তুই হুতা কাছে দেছিস কে? ওই যে আবার আর একজন আইতাছে, ওই যে দুইজন। মানে এদিকে যে অবস্থা, মানে পোলা বাচ্চা কাচ্চাদের ওই ঘুড়ি উড়ানোর যেইটা ওইটা শুরু হয়ে গেছে। আমার মনে আছে আমি লাস্ট ঘুড়ি উড়াইছি আপনার 20 সালে, মানে করোনার ভিতরে, যখন মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছিল, তখন এই ঘুড়ি উড়াইছি আমার মনে আছে। আর খালি আমি একাই না, আমার সাথে আমার ছোট ভাই আছিল না, ওইটা এখন মেজো হয়ে গেছে। আর হইতেছে গিয়া আমার আব্বা দুইজনই যোগ দিছিল। ও এখন আমাদের সময় যখন ছিল আর কি, মনে করো যে বিকেলের টাইমে এরকম যারা বাসায় থাকতো বা যারা পড়ালেখা করতো, ছোটো টাইপের ছিল, সবাই মনে করো যে মানে আসতো, এই ঘুড়ি উড়াইতো, সবাই বানাইতো। একজন নিয়ে নামলে পরবর্তীতে যতজন আছে বা যত লোক আছে সবাই আসতো। কিন্তু এখন যে এটা চলে আসছে, বাচ্চা কাচ্চা সবাই ফোন নিয়ে পড়ে থাকে, ঘরের বাইরে ভিতরে সব জায়গায় ফোন টোন। আমার ছোটো ভাই তো ঘরে থেকে ঘরে কম্পিউটার আছে, কম্পিউটার নেই ফোন, মানে একটা সবার কাজে আছে। কিন্তু এখন খুব কম দেখা যায় আবার এসে 20 জনের মধ্যে 2 জনে। ও আল্লাহ, ওই যে একটা উঠতেছে দেখা যায়, ওই যে আকাশে বাতাসের কম পড়ছে মনে হয়। এই যে বাবারে, আর একটা কথা বলে নেই, আমার বয়স এখন 20 বছর। আজকের তারিখ হইতেছে 3 এপ্রিল 2026। আমার মাথার উপরে দেনা আছে হইতেছে মোট 6,000 টাকা। আমি কামাই করি মাসে 8,000 টাকা। 8,000 টাকা পুরোপুরি এরকম হিসাব এখনও পাই নাই বা হয় নাই। আমার ফ্যামিলির অবস্থা মোটামুটি একদম অনেকটাই খারাপ, আমার ঘরের অবস্থা অনেক খারাপ। আমি কথাগুলো এই জন্য বলে রাখতেছি, আমি এটা আমার ভিডিওটা আপলোড থাকবে ইউটিউবে। যদি কখনো ভবিষ্যতে কোনো দিন আমার টাকা পয়সা হয় বা কিছু করতে পারি, তো